ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না। বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। হাদিস স্পষ্ট আছে, লম্বা একটা হাদিসে বলছি না, তবে আপনাকে এতটুকুই বুঝাতে চাইছি, খবরদার যুবক তুমি বাইরে যাবে যাও, এটা আমার আপত্তি নাই, খাটতে হবে, সংসার চালাতে হবে, তবে বিয়ের নামে 1 বছর নয় 2 বছর নয়, যদি এরকম পার করে দাও, আমার তদন্ত বলছি বেশিরভাগ কয়টা বা আল্লাহওয়ালি মেয়ে আছে যে তোমার অপেক্ষায় বসে থাকবে। খবরদার, বিয়ে করেছো, খাটো ইনকাম করো, পাশাপাশি বিবিটাও একটু সময় দাও, আর সব সময় টার্গেট রাখবে মোবাইলের উপরে নজর থাকতে হবে, নচেত ওই মহিলা টিকবে না, তোমাকে ছেড়ে ও একদিন পালাবে। মা বোনেরা আমার, আমি আর কথাকে বাড়াবো না, তবে আপনাদের বলি, যদি আপনি ভালো মেয়ে হতে চান, জান্নাতি মহিলা হতে চান, তাহলে এই 4খানা গুণ তোমাদেরকে রাখতে হবে। ইদা সাল্লাত খামসাহা, একটা হলো ওয়াসামাত সাহরাহা ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, এটা তোমাদের ডিউটি। সব সময় তোমার ইজ্জত স্বামী ছাড়া কারো জন্য লাঘু যেন না হয়, কারো জন্য পারমিট যেন না থাকে, এটা সব সময় তোমাকে মাথায় রাখতে হবে। কিন্তু বর্তমানে না না, স্বামীর সঙ্গে তো নেটওয়ার্ক আছে, দুলা ভাইয়ের সঙ্গেও আছে, দেওরের সঙ্গেও নেটওয়ার্ক তুমি লাগিয়েছ, খবরদার, এটা কোনোদিন তুমি জান্নাতি মহিলা হতে পারবে না। তবে শুনো মা বোন, তোমাকে আমি আর একটা কথা বলি, মোবাইল ইউজ করতে গিয়ে সাবধানতা অবলম্বন তোমাকে করতে হবে, কারণ এটা বড় একটা ফাঁদ। এই মোবাইল চাই না কেউ ভালো হোক, মোবাইলে ভালো মন্দ দুটোই কিন্তু আছে, কিন্তু সব চাইতে এই মোবাইলটা সব চাইতে খারাপের দিকটাকে সংসারে নিয়ে গেছে। আজকে বর্তমান সংসারগুলো নষ্ট হওয়ার কারণ এটা বড় মাধ্যম হচ্ছে মোবাইল। কেন আপনাকে বলছি, 20 বছর আগে পেছনে চলে যান, 20 বছর পেছনে চলে গেলে স্বামী স্ত্রী যখন একসাথে যখন ঘুমাতো, হাতে সেরকম কোনো মোবাইল ছিল না, স্বামী স্ত্রী 5 রকম গল্প করে এরপরে তারা 2 জনে ঘুমিয়ে যেত। আর এখন বর্তমানে বিবির হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, স্বামীর হাতেও মোবাইল, ঘুমার সময় বিবিও মোবাইল ঘাটে, স্বামীও মোবাইল ঘাটে, এ করতে করতে আজকে সম্পর্ক ভালোবাসাটা, এই মহব্বতটা মোবাইলের কারণে সবচাইতে দূরে চলে যাচ্ছে। আর এই মোবাইলের কারণে মেয়েরা সংসার ছেলে দ্বিতীয় ছেলের হাত ধরে চলে যাচ্ছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে।
24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি তানফোর হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে। সময় থাকতে হই রে বুড়ি বলবো কার কাছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এ মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 3টা হয়ে গেছে। তাহলে খবরদার, ইজ্জত তুমি যদি হেফাজত রাখতে পারো তাহলে ওই মহিলাটা হলো জান্নাতি। 4 নাম্বার ওয়াতাত বালাহা, এবং স্বামীর অনুগত হয়ে চলবে। স্বামীর অনুগত হওয়া, স্বামীর আনুগত্যকে মেনে নেওয়া, সব সময় যেন তুমি প্রস্তুত থাকবে। স্বামীর জন্য তুমি যেন অপক্ষীয়মান থাকবে। স্বামী বাড়ি থেকে যখন বাইরে বাড়ি ঢুকবে, দুয়ারে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে তার দুয়ারটাকে ওপেন করে দেবে। কিছু হাতে যখন নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তুমি সেটা গ্রহণ করে নেবে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আর দেন মেয়েদের দানটা কই পড়েছে, আসেনি? চাদরটা কই দাও, তাড়াতাড়ি দাও। মা বোন, আপনাদের দান কই আমি বুঝতে পারি না, এলো কি না এলো কি করে বুঝবো? জি, মেয়েদের দান আল্লাহর রাস্তে। মা বোন, আপনারা আংটি, আপনাদের এখন আমি কোনো মালা পাইনি, আংটি কিছুই পাইনি। সাহাবীর মহিলারা তারা আংটি কানের নাকের খুলে দিয়েছেন আল্লাহর রাস্তে। আপনি আজকে জলসায় প্রমাণ করুন, কোন মা আছেন যে একটা আংটি দিবেন, কেউ গলার মালা দিবেন, নাকের দিবেন, হাতের বালা দিবেন? কোন মা আছেন বলুন? ইনশাআল্লাহ তার জন্য দোয়া করবে। এটা হচ্ছে সুন্নাতি দান, মেয়েদের সুন্নাতি দান। অনেক জায়গাতে কাঁচ থালা পালা সবকিছুই দেয়। মর্জিনা বেগম কত দিদি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ স্বামীর জন্য দোয়া চেয়েছেন।
সাদ্দাম হোসেন 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। আল্লাহ একজন আমার মন বয় মহিলা বোন, আল্লাহ তিনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, স্বামীর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি জান্নাত নসিব করাও। আল্লাহ তাকে তোমার ক্ষমা করে দাও। আল্লাহ তার পরিবারকে সুখ শান্তিতে রাখিও। আল্লাহ তুমি সংসারকে শান্তিতে ভরে দাও। আল্লাহ তার ধৈর্য রাখার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ কারণ আজকে স্বামী না থাকলে সংসারটা উজালা হয়ে যায়। স্বামী না থাকলে ওই সংসারটা ভালো লাগবে না, বেচৈন হয়ে যাবে। স্বামী হলো সাহারা, স্বামী হলো একজন নেতা গার্জেন। আর স্বামী না থাকলে ওর মতন মানে যেমন বাপ মা না থাকলে যেমন ইয়াতিম, স্বামী নাও থাকলে ওই বিবিটা হলো একজন ইয়াতিম, ওই মাটা হলো ইয়াতিম। কারণ স্বামী না থাকলে সংসারটা পুরো অন্ধকার হয়ে যায়। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। কি নাম? সামু 500 টাকা নগদ দিয়েছেন আর 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান, আল্লাহ তুমি কবুল করে নাও। যেহেতু সদস্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আপনারা থেমে গেলেন পুরুষেরা, জি দানের বহর তো থামার কথা নয়, সবাইকে দিতে হবে, কেউ বাদ যাবেন না আল্লাহর রাস্তে। এবার অন্তত 500 টাকা অনেকে দিয়েছেন, 200 টাকা 100 টাকা একবার দেখি সচক্ষে হাতে দিবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি। যাদের অনেকের কিন্তু টাকা নাই কিন্তু ফোন পে ইউজ করছেন অনেকে আছেন, বিধায় ফোন পে যদি দিতে চান ইনশাআল্লাহ আমরা এই দান নিব। ফোন পে কোন ভাই আছেন জীবনে ফোন পে দিয়ে চা মেরে খেয়েছেন, ক টাকা জি? 20 টাকা মেরে দিলেন। পুরি খেলেন, ক টাকা? 50 টাকা মেরে দিলেন। মানে মোবাইলে মারছেন। জীবনে কি কোনোদিন ফোন পে কোনোদিন দান করেছেন? দেখেন দুনিয়াবি ক্ষেত্রে ফোন পে মেরেছেন। তা আমি এই আজকে জালসাতে তার আপনার স্টার্ট শুরু হবে ফোন পে দিয়ে, যে আমি 100 টাকা দিলাম, 500 টাকা দিলাম ফোন পে। এরকম কোন যুবক আছেন? আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আজকে অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হয়ে যাচ্ছে, হয় না? হয়ে যাচ্ছে। দোয়া করবো ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। বলুন 4-5টা যুবক দাঁড়াও যে ইনশাআল্লাহ আমি ফোন পে দিলাম, আমি আজকে প্রথম আমার লাইফে এটা শুরু হলো, ইনশাআল্লাহ দোয়া করে দেন। যে দোয়া করে দেব। ও আচ্ছা, না বক্তা আছে আমার পরে, আমার ভাই আব্দুল কাইয়ুম, হাফেজ আব্দুল কাইয়ুম, ভালো একজন আলেম, কোরআন ও হাদিসের আলোচনা করেন। তিনি 2 বাংলার বক্তা, বাংলাদেশেও যান, তো তিনি তরুণ, তো সেই হিসাবে আপনারা বসেন ইনশাআল্লাহ। আমার পরে পরে চলে আসবে, হয়তো চলে আসবে ইনশাআল্লাহ। আপনার ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাবেন। কি নাম? নূর ভক্তর। নূর ভক্তর 2 বস্তা সিমেন্ট আর মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। শুনলাম মা বাবার জন্য দিয়েছেন, আল্লাহ তুমি মা বাবা ক্ষমা করে দাও। আল্লাহ তার পরিবারকে ধৈর্য রাখার তৌফিক দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, কবরকে প্রশস্ত করে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া।
ভাইয়া আমি শেষ করে দিব, কিন্তু শেষে ঢালাই তো হলো, ওটা হবে, কিন্তু আমি শেষ আমার হাত দিয়ে কেউ কি আছেন 5টা লোক দাঁড়াবেন, যেই 5টা লোক উপরে হয়তো ফ্যান প্রয়োজন হবে, যে 5টা ফ্যান দিবেন, এইরকম কোনো যুবক আছেন, কোনো আমার মা, কোনো বোন, যে আমি একটা দিলে আপনি একটাই বলুন, 5টা ফ্যান ইনশাআল্লাহ আমি দিব, একটা ফ্যান দিব। আপনি মানে 5 জন অন্তত দাঁড়ান যে আমি উপরে একটা ফ্যান, যেই ফ্যান আপনার জন্য আবাদান ঘুরতে থাকবে। জি, আপনি মরে যাবেন, কারণ বিষ্ণু বলছেন যে মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কোনোদিন বন্ধ হবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হবে, 3টা আমল কোনোদিন বন্ধ হবে না। তার নাম্বার 1 সাদকায়ে জারিয়া, এটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে, সেটা আপনার যে কোনো হোক, ইট হোক, সিমেন্ট হোক, বালি হোক, যে কিছু আপনি দেন না কেন, চলমান প্রবাহিতমান নদী যেমন কুলকুল করে প্রবাহিতমান হয়ে থাকে, সেই রকম আপনার দান থাকবে। আমি 5টা ফ্যান উনি দিয়ে দিবেন, কি নাম? সানিকুর রহমান, সালিউর রহমান, তিনি নিজেই 5টা দিয়ে দিবেন, এক কোপে কোপাকাত, তিনি একাই 100 হয়ে গেলেন। আমি চেয়েছিলাম পাবো কিনা, বিদায় একটা একটা করে চেয়েছিলাম, তো উনি একাই 5টা ফ্যান ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দিয়ে দিবেন। তবে উনার শরীক হতে পারেন, 5টা নাই হলো একটা ফাও বলেন যে আমি জড়িত হলাম, ওনার সঙ্গে জড়িত হলাম, উনি দিবেন, কি নাম? বাবুল আক্তার, তিনি একটা ফ্যান দিয়ে দিবেন। যাক, তাহলে 6টা হয়ে গেল। তা আমার মনে হয় 10টা হলে সবচেয়ে ভালো হয়। হাজি 6টা, 4টা দেখতে 10টা ফ্যান আটবেই, তো 6টা যখন হলো আর 4 ফ্যানটা কেনা বাকি থাকি, শেষ ভালো যার সব ভালো তার। শেষের বেলাতে আমি 4টা ফ্যান, কেউ আছেন যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ, যে আবাদান থাকবে। শাহিদ আলী ফোন পে, কে ওটা? জাহিদ আলী, কে ওটা? পাঠিয়েছে, মাশাআল্লাহ। যাক ভাই, একটা ফোন পে পাঠিয়েছে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর 4টা ফ্যান দেখেন পস্তাবেন পরে, শেষ ভালো যার সব ভালো তার। 5টা আর 4টা ফ্যান, 6টা অলরেডি ফ্যান হয়ে গেছেন। আর কেউ আছেন আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ 4টা ফ্যান, 4 জন যুবক বলেন যে ইনশাআল্লাহ আমি 4টা ফ্যান দিব। ঠিক, টাকা না থাকলে এই দুনিয়ায় কেউ তো কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ তো কারো নয়। মাশাআল্লাহ, একজন দিলেন 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আব্দুল হান্নান ভাই 1000 টাকা দিলেন, এবং এটা অন্য শুনেন নাকি, আল্লাহুম্মা সাল্লি বারিক আলাই। ভাই 4টা ফ্যান হবে না, দেখেন প্রধান বক্তা, শেষ আলোচক আস্তে আস্তে 4টা ফ্যান আমি নিব। কেউ আছেন, ছেলেও হতে পারেন, আজাদ আলী 5000 টাকা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। বর্তমানে ফেসবুক হয়েছে সঙ্গরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই, ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সঙ্গরে ভাই, যুবক যুবতী সবাই মিলে বেনামিতে একটা ফ্যান, কটা হলো? 7টা। হামিদুর রহমান, তাহলে 8টা হয়ে গেল। 8টা ফ্যান আর 2টা, বেশি নয়। একজন 100 টাকা নগদ আর 1 মণ ধান, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। তাহলে 8টা হয়ে গেছে ভাই। আর 2টা দেখেন পস্তাবেন, যে শেষ ভালো যার সব ভালো তার। আর 2টা ফ্যান, 9টা হয়ে গেল। 9টা ফ্যান হয়ে গেছে, আর একটা ফ্যান নিব। দেখেন শেষ নামে আপনি, মাশাআল্লাহ, আমার এক যুবক ভাই বলছেন আমি লাস্ট বেলায় হোক একটা হয়ে গেলাম ফ্যান। যাক, তাহলে 10টা ফ্যান অলরেডি হয়ে গেছে। আচ্ছা ফাও হবে না? আচ্ছা ফাও হবে না? ফাও হবে কি হবে না? ফাও খুশি হয়ে ফাও একটা হয়। কে হবেন ফাওয়ের বেলায় রাজি? জি, কে হবেন রাজি? একটা ফাওয়ের লাইট মারছে আপনি নাকি?
আপনি একটা দিবেন, একটা ফ্যান। আচ্ছা কি নাম দেখেন তো, জি একটা ফাওয়ার কাটারও আছে গো, একটা ফ্যান তোমারও ফ্যান। মাশাআল্লাহ 12টা হয়ে গেল, যে মিলাবো পৌঁছি তো খালি ওভারটেক হয়ে গেছে। কেমন হলো? তাহলে তো 15টা করা উচিত, মিলে না তো, মিলবে দেখবি না ভালো লাগবে। ফ্যান গেলা কেমন হয়ে গেছে, 12টা ফ্যান হয়ে গেল, আর 3টা দিলে 15টা হয়ে যাবে। জি তাহলে আর 3টা ফ্যান হোক আল্লাহর রাস্তে। জি হবে না 3টা ফ্যান? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। 3টা লোক বলুন, ইনশাআল্লাহ ছেড়ে দেবো। 3টা লোক কেউ আছেন? 3টা ফ্যান, আপনার একটা, আপনি মাশাআল্লাহ দেখেন উনি একটা হয়ে গেল, তাহলে 13টা হলো। আর 2টা ফ্যান, এক চাহাবো না, 2টা আপনাদের নসিবে আছে, 2টা ইনশাআল্লাহ। আর একজন ছোট ভাই এসে 1000 টাকা দিল, আল্লাহুম্মা সাল্লি বারাক আলাইহি। 2টা ফ্যান আর বলুন, দেখেন শেষ ভালো, যার সব ভালো তার তো শেষে ঘুরতে ঘুরতে হয়ে গেছে, তো পেছনে ওভারটেক করছে। 2টা বলুন কেউ আছেন? আপনি ইনশাআল্লাহ। আমার ওই ভাই লাল টুপি উনি যে বসে আছেন, ওই যে দেখেন উনি একটা ফ্যান দিবেন বলছেন, ইনশাআল্লাহ ফ্যান। তাহলে কথা হলো 14টা হয়ে গেল নাকি? 14টা হয়ে গেছে। ওই যে ওখানে কি নাম, মুজাম্মেল নাকি? মুজাম্মেল ভাই, তিনি একটা ফ্যান, তাহলে 14টা ফ্যান হয়ে গেল। আর 16 নম্বর নিব না, লাস্ট একটাই। আনেশা খাতুন মেয়েদের মহল থেকে একজন 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা দেখেন 16 নম্বর কিন্তু কইলেও আর নিব না, এটা পস্তাবেন। শেষ 15 নম্বরে একটাই নিব। কেউ আছেন যে আমি ইনশাআল্লাহ ফ্যান দিব এই মসজিদে? সি থাকবে মসজিদে, 5 যত হাওয়া মুসাল্লি খাবে। তওবালি 500 টাকা নগদ এবং 1 বস্তা সিমেন্ট। বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তার বাবা মাকে ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তাদের সংসারে তুমি আল্লাহ উন্নতি দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ আমি 4 মতন চাই, আল্লাহ তুমি তোমার মতন করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা বলুন না, একজন কে আপনি দিবেন? মাশাআল্লাহ 15টা হয়ে গেল, আর নিব না। 16 নম্বর এলে আর নিব না ইনশাআল্লাহ। 15টা হয়ে গেল। মুমিন 500 টাকা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। তো জায়গা আমি 15টা ফ্যান পেয়ে নিয়েছি। আল্লাহ তোমার বান্দাগুলো, আল্লাহ আমি মনে করেছিলাম যে হয়তো পাবো কি পাবো না, না তোমার বান্দাগুলো ক্ষান্ত নয়, তারা যেন আল্লাহ তোমাকে এতটা ভালোবাসে, তোমার মসজিদকে তারা এতটা ভালোবাসে, তারা দিনের জজবা দিয়ে প্রমাণ করে দিল। আল্লাহ 15টা ফ্যান আল্লাহ তোমার মসজিদ ঝুলবে। আল্লাহ তুমি প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে সেকেন্ডের নেকিগুলো যে হবে আল্লাহ সব নেকি আল্লাহ তুমি তাদের খাতাতে লিখে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও। আল্লাহ তুমি তাদেরকে রহমতের ঢালি দিয়ে তুমি হাজির হও কিয়ামতের ময়দানে। আল্লাহ যেদিনকে শেষ হবে পানি হবে, আল্লাহ হাজে কাউসারে পানি পান করা তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। 1 বস্তা সিমেন্ট। ও উনি আবার ফ্যান দিয়ে দিলেন। আচ্ছা লিব না কখন? হ্যাঁ তো 16টা মাশাআল্লাহ একটা কোরআন দান করেছেন, আর হ্যাঁ কোরআন দিয়েছেন, আর 500 টাকার সঙ্গে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। আর একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। 16 নম্বরে আমার একজন বোন শরীক হলেন, তিনি একটা ফ্যান দিলেন। যাক মেয়েটা আলাদাই থাক নাকি, মেয়েদেরটা আলাদাই থাক, 1 নম্বরই থাকনি। জি 1 নম্বর তা একটা যখন তুমি তো মা বোনেরা 5টা হবে না? কে জি? আচ্ছা ফিরোজ আলী, তিনি আবার ফ্যান দিয়ে দিয়েছেন। তো ফ্যান মনে হয় 20টা মতন লাগবে নাকি? আর লাগবে না তো? আচ্ছা কি দেখ সামনে ফের তোমার আগে কি হলো? এই তোমার কি হলো? বসো 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 বসো, উঠছো কেন? আর তো চলে আসছে বক্তাজি, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো।
টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। বক্তা ডাকেন, ডাকেন তাড়াতাড়ি ডাকেন, আল্লাহর রাস্তায় ডাকেন। জি ও মেয়েরা একটা ফ্যান পেয়েছি নাকি? একটা ফ্যান পেয়েছি মাশাআল্লাহ। তো মেয়েদের কাছ থেকে একটা মালা পেলাম না গো, একটা আংটিও পেলাম না। আল্লাহ তুমি জানকে, আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানার নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানার নাহি ছিল শিশু জীবন কে বাদিল। কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কে জি শেষে বলা অতটি গাজাল কুহুতে, ফির আবার গাজাল কোহার লেগে কে আবার চিঠি দিয়ে দিলে। হ্যাঁ আচ্ছা, কতটি? 4 বস্তা কি আপনি একটা আঙুল কেটে 4 বস্তা? আপনি তো কম সাহস লাগছে। হ্যাঁ আপনার আঙুল কেটে দেখি কেমন লাগছে। কত কি? 5 বস্তা করে দেন। 5 বস্তা আর মনে হয় বেশি দিবে জি। হ্যাঁ কহে দিলে এক চান্সে 5 বস্তা সিমেন্ট। কি নাম ওনার ভুলে গেছি। লোকমান আলী, তিনি 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে যে লিখা পাঠালে গাজালটা কহার লেগে, গাজালটা বলবো কিন্তু গলা ফাটে লয়, ফাটেতে যদি হয় তো একটা জিনিস ফাটিয়ে করবো জি। লাস্টের বেলা শেষ ভালো আমি করতাম না, যদি প্রধান বক্তা আছে বলে হয়তো করলে কেমন হবে, কিন্তু এরপরেও গাজালটা বলবো, মনে হয় মেয়েদেরই গাজালটা। কে যে লিখেছে হ্যাঁ রে বাবা রে, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক, চলবে চলবে জি জি। এবারও তালি 1000 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আমার ভাই শেষের বেলাতে আল্লাহ দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি মুবারাক আলাইহি জি। আচ্ছা যাই হোক, বলবো আমি একটাই গাজাল বলছি আপনার খাতিরে, যদিও বলবো ইনশাআল্লাহ, তে বলা যায় না।
এক বস্তা সিমেন্ট রাজিবুল ইসলাম এদিকে 100 টাকা দিয়ে 500 টাকা মা বর্জন দোয়া চেয়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াক লা বারাকাল্লাহ। তো বক্তা কই হাঁটেনি তো এখন পর্যন্ত, কতক্ষণে হাঁটেছেন? দরকার হলে বাইকে নিয়ে আসেন। মাশাআল্লাহ, কত আরেকজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। জি শেষ আবদার গাজালটা বলবো, তবে আমার আবদার হলো এটুকুই, গাজাল বলতেই থাকবো, আপনারা শুনতে থাকবেন, কিন্তু 5-10 টাকাটা ওটা লিব, তারপর কোন কথা, ওটা 5-10 টাকাটা ওটা লিব, ওটা শেষের বেলায়। তো আল্লাহর হস্তে চলে আসছেন মা বোনেরা, আপনারাও শোনার জন্য খুব উজাড় লেগে গেছেন, তাহলে শেষের বেলায় 5-10 টাকা ফেলতে হবে, দিতে হবে। একটা চাদর দেন তো লাস্টের বেলায়, আমার বেলায় একবার চাদরটা ঘুরান, একবার কে একবার দিয়ে দেন। আমি এই গাজালটা আবদারের জন্য বলছি, না তো বলবো না। 5-10 টাকাও দিতে হবে, না হলে বলছি না। আল্লাহর হস্তে তাড়াতাড়ি জি আপনারা উঠে উঠে ফাটাফাটা খেলে দিয়ে দিবেন, বসে যাবেন তাড়াতাড়ি। হ্যাঁ কি না, আগে কথা রাখতে হবে, তারপর জি কথা রাখবেন তো। 5-10 টাকাও দিতে হবে এখানে, তাহলে গাজালটা বলবো না, যদি বলবো না। আর যদি বলি যে দিবেন না, তাহলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ফাটাস মুখের সামনে মুখে। মেয়েদেরকে বলছি একবার চাদরটা একবার ঘুরা, কই আমি চাদর এখন পর্যন্ত দেখতে পাই না, এখন পর্যন্ত দেখতে পাইনি। জি না না, আমি একটা স্ক্রু আর 20 টাকা উঠলো আলহামদুলিল্লাহ, ওটা ঘুরাবো, একবার ঘুরাবো এই গাজালটার লেগে, নাহলে আমি আর গাজালটা বলবো না। তো একবার চাদর কার কাছে আছেন দেখেন, কেউ ওই ছোট বাচ্চাগুলোকে ঘুরান, মাশাআল্লাহ ফেলছে। জি আপনারা 5-10 টাকা দিবেন, দিয়ে গোছিয়ে বসে যাবেন, যেখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন গোছিয়ে একবার বসে যাবেন। জি উঠবেন ইনশাআল্লাহ। আর যদি দেখি যে উঠেন না, তাহলে 2 লাইন বলে ওয়ামা আলাইনাল বালাগ সবাই দিবেন, 5-10 টাকা দিবেন, কেউ বাদ যাবেন না। একবার কেউ চাদরটাকে ঘুরান না গো, দেখেন কেউ ঘুরান, প্যান্ডেলটাও করেছে মাশাআল্লাহ। ওই ঘুরিয়ে দেন, একবার ঘুরান দেন, দিবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, ভাই বলে ছেলে বলে জি অবশ্যই আবদারটা রাখবেন। দিয়েছেন আপনি 100, 200, 500, 1000, এখন 2 টাকা লিব, 5 টাকা লিব, আবদারটা যেটা শোনার জন্য আপনার আবদার করেছেন লিব। সবাই উঠবেন, কেউ বসবেন না, গুছিয়ে বসে যাবেন। 5-10 টাকা দেন আল্লাহর হস্তে। জি বর্তমান যুগের হাওয়া চল, যদি না বলেন তাহলে আমি ছেড়ে দিয়ে পালাবো, আগে বলে দিচ্ছি। সবাই আল্লাহর হস্তে সবাই উঠবেন। আপনি জানি আপনি দিয়েছেন 100 টাকা 200 টাকা, আমি 2 টাকা 5 টাকাও নেব এখান থেকে আল্লাহর হস্তে। উঠেন সবাই, উঠেন, দিয়ে গোছের বসেন দেন। আবদারটা রাখবেন না, শেষ আবদার আমি আপনার আবদার রাখছি, তো আমারটা রাখবেন না। মসজিদের জন্য আল্লাহর হস্তে দেন, দিয়ে সামনে বসে যাবেন। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে, উঠেন ভাই ওদিকটি, রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা শপেন শার্ট, মেরা শপেন শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকিব কে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালে। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ছেড়ে দি, শেষ দানও তো শেষ হলো বহর, আর বলবো না, না আর নয়, দানের বহরটা কমে গেল যে, আর নয়, অনেক হয়েছে ভাইয়া, অনেক শুনেছেন।
শুধু গাজাল শুনে লাভ হবে না, হয়তো আপনাদের হ্যাঁ তাহলে আমাকে গাজাল শোনার লেগে দাওয়াত দিয়েছেন না কেমন? হ্যাঁ ভাইয়া দেখেন, গাজাল এত শুনে কোনো ফায়দা নেই, আপনাদেরকে মাঝে মধ্যে শোনাই। জি, তো আপনারা অনেক গাজাল শুনলেন, তো আমি প্রায় বিষয়ের মাধ্যমে টাচ করে বিষয়ের মধ্যে গাজালগুলো বলেছি, প্লাস আদায় করতে গিয়ে 2-4টা বলেছি। তো এত আদায় বললে তো বিষয়টারই 12টা বেজে যাবে। জি, আর আবদার করিয়েন না, দান মাশাআল্লাহ দিয়েছেন, যা যা দিয়েছেন। আমি শেষ করছি, কারণ ভাই বসে আছেন, বেয়াদবি সময় নষ্ট হচ্ছে বিধায় আমি আর বলছি না, ওনাকে দিয়ে দিচ্ছি আল্লাহর হস্তে। যাই হোক, আপনারা গুছিয়ে গুছিয়ে বসুক, ইনশাআল্লাহ সামনে আসলে আবার যদি হয় ইনশাআল্লাহ।